আমার ঠাকুরদা ঈশ্বর ব্রজগোপাল দত্ত রায় শ্রী শ্রী ঠাকুরের আশ্রম গঠনের আদি যুগ থেকে হিমায়তপুর আশ্রমে চলে এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের এই ভক্ত পরিকর তিনি আমাদের চিরস্মরণীয় হয়ে রয়েছেন তার একটি কীর্তির জন্য, তার একটি ভক্তি অর্ঘ্যের জন্য। সেটি হলো শ্রী শ্রী ঠাকুরের একটি পূর্ণাঙ্গ জীবনী রচনা। কিন্তু তার আরেকটি অর্ঘ্য, সেটিও সমানভাবে স্মরণীয়। সেটি হলো জননী মনমোহিনী দেবীর একটি জীবনী, এবং এই জীবনীটি আমার ঠাকুরদা লিখেছিলেন শ্রী শ্রী ঠাকুরের দ্বারা, স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের দ্বারা আদিষ্ট হয়ে। 1969 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারিতে শ্রী শ্রী ঠাকুর তাঁর শ্রীদেহ ত্যাগ করে চলে যান। তার 2 মাস আগে বা 1 মাস কিছুদিন আগে 1968 এক দুপুরে শ্রী শ্রী ঠাকুর কাঁদতে কাঁদতে, তার মায়ের জন্য কাঁদতে কাঁদতে আমার ঠাকুরদাকে বলেছিলেন, ব্রজগোপাল দা আমার মার জীবনী, ব্রজগোপাল দা আমার মার জীবনী। এই বলে তিনি আদেশ করেছিলেন যে আমার ঠাকুরদা যেন জননী মনমোহিনী দেবীর একটি পূর্ণাঙ্গ জীবনী রচনা করে। এবং এটি ছিল আমার ঠাকুরদার জীবনের শেষ ইষ্টার্ঘ্য। কারণ এই জীবনী রচনা শেষ করার কয়েক মাসের মধ্যে তিনিও দেহান্তরিত হন। কাজেই সেই মানুষটির পৌত্র হিসেবে আজকে যখন শ্রী শ্রী ঠাকুর এবং জননী মনমোহিনী দেবীর লীলা প্রসঙ্গ আলোচনা করছি, তখন আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তার জননী দেবীর যে যুগ্ম লীলা, সেটির অনেক দিক আছে, কিন্তু মূলত তার মধ্যে 2টি ভাব আমরা দেখতে পাই। একটি হচ্ছে জাগতিক বা মানবিক ভাব, মাতা পুত্রের একটা সম্পর্ক। আরেকটি হচ্ছে আধ্যাত্মিক ভাব। এই যে 2টো ভাব এর কথা আমরা বলছি, এই 2টো ভাব কিন্তু পৃথক বা বিচ্ছিন্ন নয়, একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত হয়ে থেকেছে। অর্থাৎ যখন আমরা জাগতিক ভাব দেখছি, মানবিক ভাব দেখছি তাদের লীলার, তার মধ্যেই অনুস্যূত হয়ে রয়েছে আধ্যাত্মিক ভাব। আবার এই জাগতিক এবং মানবিক ভাবটাই ঘুমায়িত হয়ে উঠেছে আধ্যাত্মিক ভাব। কাজে এই 2টো পরস্পর যুক্ত এবং সম্পৃক্ত হয়ে সারাটা জীবন চলেছে, এটা আমরা দেখতে পাই। আমরা শ্রী শ্রী ঠাকুর এবং জননী মনমোহিনী দেবীর জীবনের বিভিন্ন পর্যায়ে এই 2টো ভাব কিভাবে আমরা প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাই, সেটার সংক্ষিপ্ত আলোচনা করব। এবং আরো একটি বিষয় বিশেষভাবে স্মরণীয় তাদের লীলা প্রসঙ্গে, সেটি হলো শ্রী শ্রী ঠাকুরের যে অধ্যাত্ম আন্দোলন, সৎসঙ্গ আন্দোলন, বর্তমান যুগপুরুষোত্তমের বিশ্বহিত যজ্ঞ, তাতে জননী মনমোহিনী দেবীর কি অবদান বা
কি সম্পর্ক তার সঙ্গে, সেই দিকটি। বস্তুত প্রত্যেক পুরুষোত্তমের জীবনেই তাদের জননী দেবীর একটি বিশেষ অবস্থান আছে, সেটা আমরা দেখতে পাই। শ্রীরামচন্দ্র থেকে শুরু করে শ্রীকৃষ্ণ প্রত্যেক পুরুষোত্তমের জীবনে থাকতেই হবে। তার কারণ যিনি পুরুষোত্তমকে গর্ভে ধারণ করছেন, তার যে একটা বিশেষ অবদান বা বিশেষ গুরুত্ব পুরুষোত্তমের জীবনে এবং সমগ্র মানব সভ্যতার জীবনে, সেটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জীবন বেদ এবং তার যে সৎসঙ্গ আন্দোলন, সেখানে জননী মনমোহিনী দেবীর যে যোগদান, যে অবদান, সেটি একটু বিশেষ। সেই বিশেষটা কোথায়? এমন বিশেষ যেটা ইতিহাসে পূর্বাপর কোন পুরুষোত্তমের জীবনেই আমরা দেখি না, সেইটা আমরা একটু ধরার চেষ্টা করব। আমাদের প্রথমেই মনে রাখতে হবে, জননী দেবী তিনি দীক্ষা পেয়েছিলেন সন্ত মতে সদ্গুরু, পরম সন্ত সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজের কাছে। এবং এই দীক্ষাটা তার হয়েছিল প্রথমে ঠাকুর ঘরে ধ্যান করতে করতে নিমগ্ন হয়ে গিয়ে তিনি এই দীক্ষা পেয়েছিলেন। তিনি সেই বীজ মন্ত্র সেটি পেয়েছিলেন এবং তার গুরু শ্রী শ্রী হুজুর মহারাজের মূর্তিটিও তিনি দর্শন করেছিলেন। কাজেই তিনি মনমোহিনী দেবী যে একজন জন্ম সাধিকা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এইটুকু কথা মনে রেখে আমরা শ্রী শ্রী ঠাকুরের জন্ম থেকে শুরু করি। পিতা মনমোহিনী দেবীর পিতা রামেন্দ্র নারায়ণ ভাদুরী চৌধুরী এবং তার পত্নী কৃষ্ণ সুন্দরী দেবীর চতুর্থ সন্তান মনমোহিনী দেবী। সে যুগে বাল বিবাহ প্রথার প্রচলন ছিল। মনে করা হতো যে গৌরী দান একটি অত্যন্ত পুণ্যের কাজ। রামেন্দ্র নারায়ণ সেই কাজটি করেছিলেন এবং মনমোহিনী দেবীর যখন 9 বছর বয়স, তখন তিনি তার বিবাহ দিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর দ্বিতীয় পুত্র শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। সেটা ছিল 1286 বঙ্গাব্দ। শিবচন্দ্রের বয়স তখন ছিল 24 বছর। তাহলে বুঝুন, 9 বছরের মেয়ে, 24 বছরের ছেলে। এই যে পত্নীর সঙ্গে স্বামীর বয়সের পার্থক্য, শ্রী শ্রী ঠাকুর পরবর্তীকালে এটার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সুসন্তান জন্মের জন্য এটির প্রয়োজন আছে। সেটি কিন্তু হয়ে গিয়েছিল মনমোহিনী দেবী এবং শিবচন্দ্রের ক্ষেত্রে। মনমোহিনী দেবীর অন্তরে একটা বিরাট আগ্রহ ছিল যে ঈশ্বর প্রেমিক লোকপালক মহাপুরুষের জন্ম তিনি দেবেন এবং এই রকমের একটি মানুষকে জন্ম দিয়ে তার জীবন, নারী জীবন তিনি সার্থক করবেন। এবং এই আগ্রহটা এতই তীব্র ছিল যে জননী মনমোহিনী দেবী বিবাহের পর তিনি তার গুরুদেব শ্রী শ্রী হুজুর মহারাজকে তার এই আগ্রহের কথা জানিয়েছিলেন। এটা কিন্তু খুব সহজ একটা কথা নয়, বিশেষ করে সেই যুগে। সেখানে একটি নারী, একটি বালিকা, 9 বছর বয়সে বিয়ে, সে গুরুদেবের কাছে তার এই যে সুপ্রজননের আগ্রহ সেটা জানাচ্ছেন, লজ্জায় বা তখনকার যে সমাজের যে বাধা, তাতে এটা খুব সহজ কথা ছিল না।
হুজুর মহারাজ অত্যন্ত আহ্লাদিত হয়ে জননী দেবীকে আশীর্বাদ করে জানিয়েছিলেন যে তোমার প্রথম সন্তান একজন কালজয়ী মহাপুরুষ হবেন। তুমি কার প্রীতিকর কর্মে নিরত থেকো। এই কথাটা হুজুর মহারাজ জানিয়েছেন। 18 বছর বয়সে জননী দেবী গর্ভবতী হলেন এবং গর্ভাবস্থায় তিনি নাম জপ, ইষ্টমূর্তির ধ্যান, সদাচার পালন, পবিত্র জীবন, এইভাবে তিনি তার গর্ভাবস্থায় ছিলেন। কিন্তু এই যে গর্ভাবস্থায় 10 মাসে সাধারণত শিশু ভূমিষ্ঠ হয়, জননী দেবীর 11 মাস হয়ে গেল, হলো না, বাচ্চা হলো না। তখন এইখানে একটা কাহিনী ছোট্ট করে বলে রাখি যে এক জটাজুটধারী প্রবীণ সন্ন্যাসী একদিন এসে মনমোহিনী দেবীর সেবা গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন এবং মনমোহিনী দেবীর সেবায় তুষ্ট হয়ে তিনি যাবার সময় বলে গেলেন, এই বাড়ির একমাত্র পুত্রের মৃত্যু হবে এবং এক মহাপুরুষের আগমন হবে, যিনি তার চরিত্র বলে সমগ্র পৃথিবীকে জয় করবেন এবং মানুষের প্রকৃত মঙ্গল বিধান করবেন। এরপরে 11 মাস হয়ে পেরিয়ে গেল, তখনও হচ্ছে না। এই সময় ওই বাড়ির যে একমাত্র বংশধর যোগেন্দ্র নারায়ণ কয়েকদিনের রোগ ভোগে তিনি মারা গেলেন। এইরকম একটা ব্যথাতুর পরিস্থিতিতে এবার একদিন জননী দেবীর গর্ভবেদনা শুরু হলো। তিনি সূতিকা ঘরে তাকে নিয়ে যাওয়া হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সেই গর্ভবেদনা অন্তর্হিত হলো এবং তারপর হঠাৎ কয়েক মুহূর্তের জন্য জননী দেবী এবং সূতিকা গৃহে আর যারা ছিলেন তারা সকলেই মুহ্যমান, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। তারপরেই হঠাৎ একটা অগ্নিপ্রভা, দীপ্ত আলোকের উদ্ভাস, তাতে তাদের ওই সূতিকা গৃহে জননী দেবী এবং অন্যান্যদের মূর্ছা ভঙ্গ হলো এবং তারা দেখলেন যে সকলের অলক্ষ্যে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। সে গৌর কান্তি, তার মুন্ডিত মস্তক, অপূর্ব দীপ্ত পবিত্র একটা তার চেহারা এবং সে চারিদিকে চেয়ে মিটিমিটি হাসছে। শিশু জন্মগ্রহণ করে কাঁদে, কিন্তু এই শিশু হাসছেন চতুর্দিকে মিটিমিটি করে তাকিয়ে। এই শিশুই পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, শিবচন্দ্র এবং জননী মনমোহিনী দেবীর প্রথম সন্তান। এইবার এই যে জন্ম কাহিনীটা আমরা শুনলাম, তার মধ্যে জাগতিক মানবিক ভাব সবটাই পুরোটা জুড়েই আছে, কিন্তু আমরা তো বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি যে এই জাগতিকের মধ্যেও একটা অতিলৌকিক, একটা আধ্যাত্মিক সেই ভাবও যেন মিশে আছে। তাকে বাদ দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, যা আর সর্বত্র হয়। এই জন্ম কাহিনীটির মধ্যেও এই দুটো ভাবই সম্পৃক্ত হয়ে আছে। এবার আসি ঠাকুরের শৈশব, বাল্য, কৈশোর। এই সময়টায় ঠাকুর ছোটবেলায় অত্যন্ত দুরন্ত বালক ছিলেন, দুরন্ত শিশু ছিলেন। এই আজকে কারোর ফুল বাগান নষ্ট করে দিচ্ছেন,
তার সঙ্গী সাথীদের নিয়ে। আবার আরেকদিন প্রতিবেশী কবিরাজের বাড়িতে গিয়ে রৌদ্রে শুকোতে দেওয়া 20 বড়ি সবগুলি খেয়ে নিলেন। অবশ্য তার কোনো বিকার তাতে হলো না, সকলেই ভয় পেল বিকার। এখন সেই জন্য এই যে দুরন্ত বালককে মায়েরা কি করেন, জাগতিক দিক থেকে ভাবুন, শাসন করেন। জননী দেবীও করতেন, এবং তার শাসন ছিল অত্যন্ত কড়া। মা এমনিতেই ভেতরে অতি কোমল হলেও তার বাইরেটা ছিল ভীষণ কড়া ধাতের। সেটা পরবর্তীকালেও আমরা দেখব। তার আশ্রম জীবন, মানে ঠাকুর যে আশ্রম তৈরি করলেন, সৎসঙ্গ আশ্রম, তার যে সভানেত্রী মা, তার আশ্রম জননী মা, সেই ইয়েতেও মানে ভূমিকাতেও জননী মনমোহিনী দেবী ছিলেন অত্যন্ত কঠোর মনোভাব সম্পন্ন, যদিও তার অন্তরটা ছিল কুসুমাদপি কোমল। কাজেই মনমোহিনী দেবী অত্যন্ত কড়াভাবে তার প্রথম সন্তান অনুকূল চন্দ্রকে তিনি শাসন করতেন, এবং প্রত্যেকটি সন্তান, তার 3 পুত্র এবং 1 কন্যা বেঁচে ছিলেন, আর অনেকে মারাও গিয়েছেন। এই সন্তানদের চিত্ত চরিত্র গঠন, শিক্ষাদান, সব বিষয়ে তার তীক্ষ্ণ নজর ছিল এবং তীব্র অধ্যবসায় ছিল। ঠাকুরকে 3টে স্কুলে, ইনফ্যাক্ট 4টে স্কুলে মা পড়িয়েছেন। প্রথমে পাবনার একটি পাঠশালায়, তারপর আমিরাবাদে, যেখানে শিবচন্দ্র কর্মস্থল ছিল এক সময়, সেখানে একটি স্কুলে, তারপর নৈহাটির ইংরেজি উচ্চ বিদ্যালয়, তারপর গ্রে স্ট্রিটে যে ন্যাশনাল মেডিকেল স্কুল, সেখানে। এই সবগুলো কিন্তু ঘটিয়েছেন মা, কারণ পিতা শিবচন্দ্র ছিলেন একটু ভালো মানুষ, ভোলা মহেশ্বরের মতো মানুষ, আর সংসার এর যে বিভিন্ন যে কাজকর্ম, সেই নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। তো যাই হোক, মা তার সন্তানদের পড়াশোনায়, তাদের চরিত্রে, সব দিক থেকে যাতে তারা যোগ্য হয়ে ওঠে সেজন্য সচেষ্ট ছিলেন। আর সচেষ্ট থাকলেই সন্তানদের শাসন করতে হয়, সেই শাসন তিনি করতেন। এবং পুত্র অনুকূল চন্দ্র যেহেতু জ্যেষ্ঠ পুত্র এবং তার উপর মায়ের অফুরন্ত আশা, তাই এই মায়ের শাসনের অধিকাংশটার লক্ষ্যই হতেন অনুকূল চন্দ্র। এটা ঠাকুর সারা জীবন বলেছেন যে খেপা, মানে তার ভাই খেপুদা, প্রভাসচন্দ্র বা বাদল, ঠাকুরের আরেক ভাই, এদের থেকে মা আমাকে যেন একটু বেশি আমার উপর রুষ্ট থাকতেন। কাজে এই জিনিসটা একটা জাগতিক এবং মানবিক দিক আমাদের দৃষ্টি এড়ায় না। কিন্তু এর পরেই আবার একটা আধ্যাত্মিক দিক চলে আসছে, সেটি বলছি। তার আগে আরেকটি কথা আমার বলা হয়নি, সেটি হচ্ছে এই অনুকূল চন্দ্র নাম, এই নামটিও মাই দিয়েছেন, এবং দিয়েছেন একটি কবিতার আকারে। এই কবিতার মধ্যে তার তার সন্তানের সম্পর্কে তার আশা এবং সন্তানকে তার আশীর্বাদ দুটোই ওই কবিতার মধ্যে বন্দিত হয়ে রয়েছে। কবিতাটির প্রত্যেকটি 4টি লাইনের কবিতা, প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষরগুলো যোগ করলে এই অনুকূল নামটা আসে। কবিতাটা হলো: অকুলে পড়িলে দিনহীন জনে, নু আইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। তাহলে অ নু কু ল, অনুকূল। আর এই যে আশা তিনি পোষণ করেছিলেন বা এই আশীর্বাদ তিনি
দান করেছিলেন তার প্রথম পুত্র সন্তানকে, সেটি যে 100% চরিতার্থ হয়েছে, শ্রী শ্রী ঠাকুরের জীবন সম্পর্কে সামান্যতম অভিজ্ঞতা বা জ্ঞান যার আছে তিনি সেটা স্বীকার করবেন। তো সেই অনুকূল চন্দ্রকে মা অত্যন্ত শাসনের মধ্যে রাখতেন। কিন্তু বলছিলাম যে এই মানবিক যে একটা ভাব, তার মধ্যে আধ্যাত্মিকতা কোথায় আসছে? মা যতই শাসন করুন, যত কঠিন শাস্তি দিন, মায়ের ঠাকুরের সহজ ভালোবাসা ও ভক্তি এক বিন্দু টলে। মায়ের প্রতি ঠাকুরের যে ভালোবাসা এবং ভক্তি, সেটা এক বিন্দু টলেনি, মা যতই শাসন করুন। কয়েকটা ছোট্ট কাহিনীর কথা বলি। একদিন মধ্যাহ্নের খর রৌদ্রে মা অনুকূল চন্দ্রকে শাস্তি দেবার জন্য একটা বাঁশের কঞ্চি হাতে তার পিছনে ধাওয়া করেছে। অনুকূল চন্দ্র ছুটছেন সামনে। এখন ওই দ্রুত গতিতে একটি বালক ছুটে যাচ্ছে, তার সঙ্গে তো মা পেরে উঠছেন না। অনুকূল চন্দ্র হঠাৎ পিছন ফিরে মা কতদূর এলেন দেখার জন্য পিছন ফিরে দেখেন ওই খররৌদ্রে মা হাঁপিয়ে উঠেছেন দৌড়তে দৌড়তে, তার সর্বাঙ্গ দিয়ে ঘাম বয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে তখন আর অনুকূল চন্দ্র দৌড়লেন না, তিনি বরং দৌড়ে ফিরে এলেন, এসে মাকে জড়িয়ে ধরলেন। এই হচ্ছে মার প্রতি তার ভালোবাসা। এবং মা কথা যে অনুকূল চন্দ্র বেদ বাক্য বলে মনে করতেন, একদিন তার পা কেটে গিয়ে রক্ত পড়ছে। এই অবস্থায় স্কুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু মা এসে দেখে তাকে বললেন, কি হয়েছে? কিছুই হয়নি, যা স্কুলে চলে যা। এই মা এই কথাটা বলতেই তার মনে হলো বাস্তবে কি কিছু হয়নি। তখন ওই ক্ষতযুক্ত রক্তপাতযুক্ত পা সেই নিয়েই তিনি স্কুলে চলে গেলেন। এই হচ্ছে বিশ্বাস। আরেকদিন স্কুলে অঙ্ক পরীক্ষা, তার যেতে একটু দেরি হয়ে গেছে। মা বললেন, আজকে এত দেরি করে যাচ্ছিস, আজকে অঙ্ক তুই আর করতে পারবি না। স্কুলে গিয়ে পরীক্ষাপত্র প্রশ্নপত্র দেখে ঠাকুর দেখলেন যে সবকটা অঙ্কই তিনি করতে পারেন, তিনি সক্ষম, কিন্তু তিনি করতে পারলেন না, কারণ করে ফেললে মার কথা যে মিথ্যা হয়ে যায়। এই যে মাতৃভক্তি এবং মায়ের ওপর, মায়ের কথার উপর বিশ্বাস, মায়ের প্রতি ভালোবাসা, এইটা সারা জীবন, এমনকি মার দেহান্তরণের পরেও সমগ্র জীবন, শেষ দিন পর্যন্ত ঠাকুরের জীবনের এই ভালোবাসার একটা প্রশ্রবণ আমরা দেখেছি। এবং এই মাতৃভক্তির পরিচয়টা পরবর্তী জীবনে কিভাবে প্রকাশ পেয়েছে তার দু একটি কাহিনী বলি। হাউজারম্যান, রে আর্চার হাউজারম্যান, ঠাকুরের আমেরিকান ভক্ত, তিনি একদিন ঠাকুরকে বলছেন যে, ঠাকুর, শুনেছি আপনার মা আপনাকে খুব শাসন করতেন, এখন কিন্তু আপনার মতো একটি সন্তান, তার উপর এরকম শাসন করা, এটা কি কিরকম কথা? তো ঠাকুর বললেন, হ্যাঁ, মা আমার উপর যেন সবসময় খুব রুষ্ট থাকতেন, আর আমার একটাই ধান্দা ছিল মাকে কি করে খুশি করতে পারি। সেই জন্য আমার ভাইদের, খ্যাপা, বাদল, ওদের জিজ্ঞাসা করতাম, কিরে মা আমার সম্পর্কে কি কয়। তখন হাউজারম্যানরা বললেন
যে এটা তো মার একটা নিষ্ঠুরতা। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর সিংহের মতো রুখে দাঁড়ালেন এবং বললেন, সেটা তুমি যা মনে করার করতে পারো, কিন্তু আমি জানি আমার মা যেরকম সেরকম না হলে আমি আর আমি হতাম না। এই ছিল তার মাতৃভক্তি। আবার ঠাকুর এই কথাটা অনেকবারই বলেছেন যে আমার মার গুরু হুজুর মহারাজ, আমার গুরু সরকার সাহেব, কিন্তু আমি এদের কাউকেই দেখিনি। মাই আমার গুরু, মাই আমার সব। কথাগুলো ঠাকুর বলতেন, বলতেন মাই আমার জীবত্ব। আরেকটি কথা আমরা নানা স্থানেই পেয়েছি। আমি একবার শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাসকে একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে ঠাকুরকে বলতে শুনেছেন প্রফুল্লদা এবং অনেকেই, ঠাকুর বলতেন যে আমার কোনোদিন ভগবান হয়ে উঠতে হবে বা এই ধরনের কোনো লিপ্সা বা তাগিদ আমি বোধ করতাম না। তবে ভাবতাম একটা ঘাসের ডগার শিশির বিন্দু যদি সমগ্র সূর্যকে প্রতিফলিত করতে পারে, তাহলে আমিও কেন পারবো না ভগবানকে আমার মধ্যে প্রতিফলিত করতে। কিন্তু সেটা আমার কোনো লোভ ছিল না। তবে আমি ভগবান পর্যন্ত যদি হয়ে উঠতে হয় তা আমি হয়ে উঠব, এবং সেটা মার খুশির জন্য। মা যদি চান, মা যদি খুশি হন, তাহলে ভগবান হয়ে উঠতে হলেও আমি হয়ে। ভগবত্তা ছিল শ্রী ঠাকুরের স্বভাবগত, জন্মগত সংস্কার। সেটার জন্য তাকে কোনোদিন সাধনা করতে হয়নি। আমরা দেখলাম যে ঠাকুর বলছেন যে মাই আমার সব, মার মধ্যেই আমি হুজুর মহারাজকে পাই, সরকার সাহেবকে পাই। আমাদের জীবনে ইষ্টকেও সেই স্থানে বসাতে হবে। ইষ্টের মধ্যেই আমার সবকিছু পাওয়া হয়, সবকিছু আমরা পেতে পারি। আমি শ্রীকৃষ্ণকে ভজনা করতে চাইলেও আমার ইষ্ট যিনি, অর্থাৎ বর্তমান যুগ পুরুষোত্তম যিনি, সদ্গুরু যিনি জীবন্ত আদর্শ, তার মধ্য দিয়েই আমাকে পেতে হবে। তার বিজ্ঞান আছে যে না হলে আমরা শ্রীকৃষ্ণকে পাবো না। আমরা পাবো আমাদের কল্পনা অনুযায়ী, আমাদের প্রবৃত্তি অনুযায়ী আমরা শ্রীকৃষ্ণকে যেমন পেতে চাই বা পেতে পারি, ঠিক ততটুকুই পাবো। আবার ঠাকুরের মধ্যে আমরা দেখলাম যে মাকে খুশি করার জন্য তিনি সবকিছু করতে রাজি আছেন, আর কোনো তার কিন্তু তাগিদ নেই। ঠাকুর বলতেন যে আমার জীবনে দুটো ব্যবসা ছিল না, আমার ছিল একটাই ধান্দা, মাকে খুশি করা। এই যে সৎসঙ্গের যে বিরাট যে প্রসার, নানা কিছু তিনি করেছেন, এই সব কিছু কিন্তু করেছেন মাকে খুশি করার জন্য। আমাদের জীবনেও এই সব কিছু করা, যা কিছু করব, কোনো কিছু বাদ নেই, কিন্তু সবকিছু করতে হবে ইষ্টকে খুশি করার জন্য। এই যে ইষ্টকেন্দ্রিকতা বা ইষ্ট যোগ, যেটা আমাদেরই একমাত্র সাধনা। শ্রী ঠাকুর এবার সাধনার যে পথটা দিয়ে গেলেন, সেটা কিন্তু এই ইষ্টকেন্দ্রিকতা, সুকেন্দ্রিকতা, ইষ্টযোগ। সমস্ত জীবন, সমস্ত বৃত্তি, সমস্ত চিন্তা, চেতনা, চাওয়া পাওয়া সবকিছুকে ইষ্টের সঙ্গে যুক্ত করো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলো। সেটাই আমরা ঠাকুরের জীবনে ব্যক্ত হতে দেখলাম মাকে কেন্দ্র করে। এটা একটা দিক। আর আমরা দেখতে পেয়েছি যে শৈশবে বা বাল্যে শ্রী ঠাকুরের মধ্যে অনেক অতিলৌকিক নানা প্রকাশ আমরা দেখেছি, এবং সেইগুলি দেখে
ওই যে মানবিক দিক যেটা, যে মা তো তিনি কিন্তু ভীত হয়েছেন, সন্ত্রস্ত হয়েছেন, চঞ্চল হয়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন। যেমন একবার তিনি ঠাকুর ভবিষ্যৎবাণী ওই বালক অবস্থায় শৈশবে খুব মিলে যেত। একবার কুষ্টিয়া থেকে নৌকা যোগে হিমায়তপুর আসছেন জননী দেবী এবং শিশু অনুকূল চন্দ্র এবং জননী দেবীর মাতা কৃষ্ণ সুন্দরী। প্রচন্ড ঝড় উঠেছে এবং সেই ঝড়ে মাঝিরা নৌকো ছেড়ে জলে ঝাঁপ দিয়ে চলে গেছে। নৌকো উল্টে ডুবে যায়। এই অবস্থায় হঠাৎ জননী দেবী শিশু কণ্ঠে শুনতে পেলেন, মা শিগগির নাম, মানে শীঘ্র নেবে পর। মার মনে সেটা একটা দৈব প্রেরণার মতো কাজ করল। মা এক হাতে শিশুকে আর এক হাতে তার মাতা কৃষ্ণ সুন্দরী দেবীকে ধরে পদ্মায় ঝাঁপ দিলেন এবং নামতেই পায়ের তলায় মাটি পেলেন। এইরকম, এটা তো একটা বিরাট দৈব একটা ব্যাপার, অতি লৌকিক। আবার একবার প্রতিবেশী বাড়িতে একটি শিশুর জন্ম হয়েছে এবং শিশুকে দেখতে যেতে জননী দেবী অনুকূল চন্দ্রকে বললেন, চল ওই পাশের বাড়িতে একটা ছেলে হয়েছে, তাকে দেখে আসি। অনুকূল চন্দ্র বললেন, তিনি বললেন যে না, আমি ওকে দেখতে যাব না, ও তো 18 দিনের বেশি বাঁচবে না। সত্যি তাই হল। এইভাবে ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে সবকিছু। আবার একবার পাড়ার একটি মেয়ে এসে জননী দেবীকে খবর দিলেন যে অনুকূল ওই একটা গাছের তলায় একটি পরমা সুন্দরী রমণী তার কোলে বসে তার স্তন পান করছে। মা ছুটে গেলেন, ছুটে গিয়ে দেখেন যে হ্যাঁ তাই, এবং মাকে দেখে অনুকূল চন্দ্র খিলখিল করে হাসতে লাগলেন। মা তাড়াতাড়ি ওখান থেকে ছেলেকে নিয়ে ফিরলেন। আরেকবার মায়ের শাসন থেকে বাঁচতে অনুকূল চন্দ্র আত্মগোপন করেছেন। খুঁজতে খুঁজতে কৃষ্ণ সুন্দরী দেবী এবং জননী মনমোহিনী তারা একটু বনের মধ্যে একটি গাছের তলায় দেখতে পেলেন বসে আছেন অনুকূল, এবং তার গাত্র, তার থেকে একটা উজ্জ্বল গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চারিদিক আলোকিত করে তুলেছে। আর তার চারপাশে কয়েকটি ছায়া মূর্তি মহানন্দে নৃত্য করছে। এই দেখে তো তিনি খুব ভয় পেয়ে গেলেন। এই মানবিক দিক, তিনি মা ভয় পেয়ে রাম 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 করতে করতে ওই ছেলেকে নিয়ে চলে এলেন। এই রকমের বহু বহু কাহিনী, বহু লীলা। এখন এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে অনুকূল চন্দ্র বহু মানুষের সঙ্গে মিশছেন। তিনি লোকসঙ্গ প্রিয়, এটা আমরা কিন্তু তার জীবনের শেষ দিন পর্যন্ত দেখেছি। লোক না হলে, তার সঙ্গে যদি মানুষ না থাকে তাহলে চলে না। আর সেই অবকাশও তিনি কোনোদিন পাননি, আমরা দেইনি তাকে। সব মানুষ তার সঙ্গে সঙ্গে সব সময় ছুটেছে। তো এই সময়ে তার যে খেলার সাথী, বন্ধু বান্ধব, তারা অনুকূল চন্দ্রকে রাজা ভাই বলে ডাকতেন। মানে তাদের এত প্রিয় একটি সঙ্গী ছিলেন অনুকূল, তাকে সবাই রাজা ভাই, এবং একটা নেতৃত্ব দেবার ক্ষমতা। এই যে মিশতেন ঠাকুর, বহু দুষ্ট প্রকৃতির, দুশ্চরিত্র এবং অন্যায়কারী, অপরাধী, তাদের সঙ্গেও তিনি মিশতেন। এবং পাড়া প্রতিবেশী তারা এসে মাকে নালিশ করতেন যে তোমার ছেলে এইভাবে এদের সঙ্গে মিশছে, এদের ছেলের চরিত্র খারাপ হয়ে যাবে। মা আবার খুব শাসন করতেন, কিন্তু ঠাকুর ওই লোকসঙ্গ কিন্তু কোনোদিন ছাড়েননি। আর একটু বড় হয়ে তিনি কিশোরী মোহন দাস প্রমুখ তাদের সঙ্গে তিনি মিশতে শুরু করলেন। এই কিশোরী মোহন দাস অন্যায় অপরাধ কম করেননি জীবনে। সেইটা দেখে মা বললেন ঠাকুরকে যে তুই ওর সঙ্গে মিশতে পারবি না। ঠাকুর বললেন যে মা,
তুই ভাবিস কেন? তোর অনুকূলের ওজন যদি বেশি হয় তাহলে কিশোরী অনুকূলের দিকে আসবে, আর কিশোরীর ওজন যদি বেশি হয় তাহলে তোর অনুকূল ওর দিকে যাবে। একটি সাংঘাতিক আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ একটি কথা, ওজন। আমরা জানি শ্রীকৃষ্ণকে ওজন করতে গিয়ে কিছুতেই তার ওজনে কোনো কিছু পাওয়া যাচ্ছিল না। শ্রীকৃষ্ণ একমাত্র ভক্তিতে নত হন বা ভক্তিতে তাকে পাওয়া যায়। ঠিক এই ওজন কথাটা ঠাকুর ব্যবহার করেন। ঠাকুরের ওজন যদি বেশি হয় তাহলে তার দিকে, সে যতই দুশ্চরিত্র হোক, যতই খারাপ মানুষ হোক, তার দিকেই ঝুঁকবে। কাজে প্রত্যেকটা পরতে পরতে জীবনের প্রতিটি পর্যায়ে মার সঙ্গে যে তার লীলা, তার মধ্যে এই জাগতিক মানবিক ভাব এবং আধ্যাত্মিক ভাব একেবারে মিশে রয়েছে, তার সঙ্গে যুক্ত করতে লাগলো। একটা ফুল ফুটলে যেমন তার সৌরভ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেটা কাউকে বলতে হয় না, সেই সৌরভ মানুষ পায় এবং আমোদিত হয়। ঠিক তেমনি ঠাকুরের চরিত্র, ঠাকুরের জীবন, এগুলো চতুর্দিকে মানুষকে আকর্ষণ করে নিয়ে আসলো। এবং বস্তুত কৃষ্ণ কথাটার অর্থ আকর্ষণকারী। শ্রীকৃষ্ণকে দ্বাপর যুগে দেখা গিয়েছিল, কিন্তু এই কলিতে সেই কৃষ্ণকেই আমরা দেখেছি ঠাকুরের মধ্যে। যখন তিনি শ্রী চৈতন্য রূপে এসেছেন তখনও মানুষ আকৃষ্ট হয়েছে। তিনি সেই যুগের শ্রীকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যখন এসেছেন তখন ওই বামুন পুরোহিত দক্ষিণেশ্বরে, তার দিকে মানুষ আকৃষ্ট হয়েছে। তিনি সে যুগের শ্রীকৃষ্ণ। এবং সর্বশেষ অধুনাতম আধুনিক শ্রীকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এইবার তার এটাতে গেল একটা দিক। আরেকটা দিকে সেই সময় তিনি শুরু করেছেন তার কীর্তনের যুগ, সংকীর্তন এবং মহাভাববাণী, এই যুগের শুরু। এবং তারপরেই সত্য নাম প্রচার, অর্থাৎ চতুর্দিকে বিভিন্ন স্থানে এই যে সত্য নাম যাকে আমরা বলি, সেই নামটি আমি নেব না, কারণ সেটা বীজ নাম, সেটা এইভাবে বলা যায় না। সেই সত্য নাম বা আদি সৎ নাম, তার প্রচার। এই পরপর কতগুলো পর্ব, কতগুলো পর্যায় ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই। এবং এই যে ঠাকুর তার চরিত্র দিয়ে, তার সেবা দিয়ে, প্রেম দিয়ে এবং তার জ্ঞান দিয়ে মানুষকে উদ্বোধিত করে আকৃষ্ট করছেন, এই সময় তার কুষ্টিয়া লীলা, বিখ্যাত কুষ্টিয়া লীলা। কুষ্টিয়ার ভক্তজন সকলে তার এই সেবা, প্রেম, জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে তাকে ঠাকুর বলে ডাকতে শুরু করলেন। এটা কিন্তু জোর করে কেউ বলেনি যে তোমরা ঠাকুর বলে ডাকো এই লোকটিকে। বস্তুত ঠাকুর নিজে তার প্রতিবাদ করেছেন। তিনি চাননি, তিনি বলতেন যে এই ঠাকুর বলে আমাকে ডাকা, আমার মনে হয় যেন আমার কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে যেমন মানুষ একটু দূর থেকে মানুষ দূরে রাখে, কাছে যায় না, এই ঠাকুর বলে ডাকলে আমাকে কেউ কাছে টেনে নেবে না, বা আমি কাউকে কাছে টেনে নিতে পারবো না। আমি চাই আপনাদের ভাই হয়ে, দাদা হয়ে, আপনাদের সঙ্গে মিলে মিশে থাকতে। এটা ঠাকুর বলতেন, খুব প্রতিবাদ করেছিলেন। এবং শেষ পর্যন্ত যখন সকলেই ঠাকুর বলে ডাকতে লাগলেন, তার কথায় কেউ কর্ণপাত করছেন না, তখন তিনি মনে করলেন যে যাক, যিনি রান্না করেন তাকেও তো, সেই বামুনকেও তো ঠাকুর বলে, এরকমই কোন ঠাকুর হলাম আর কি। এইভাবে তিনি ঠাকুর হলেন, হৃদয়ের রাজা হলেন, রাজা ভাই হয়ে গেলেন, হৃদয়ের রাজা ঠাকুর। এবং তারপরেই এই কুষ্টিয়ার ভক্তেরা বিশ্বগুরু মহোৎসব পরিকল্পনা করে।
এই 1918 সালে সেই বিশ্বগুরু মহোৎসব হয়েছিল, একটা ঐতিহাসিক ঘটনা। সেই মহোৎসবের যে পরিকল্পনা সেটা ঠাকুরকে তারা জানাননি, তার নিজেরা পরিকল্পনা করেছেন, প্রচারপত্র ছাপিয়ে বিলি করতে শুরু করেছেন এবং তার প্রস্তুতি নিতে শুরু করেছেন। যখন ঠাকুরকে জানালেন তখন ঠাকুর পরিষ্কার না করে দিলেন এই বিশ্বগুরু মহোৎসব তিনি চান না। বহু চেষ্টাতেও যখন ঠাকুরকে রাজি করানো যাচ্ছে না, তখন তারা ওই ভক্তেরা একটা ফন্দি আঁটলেন। তারা ঠিক করলেন যে মাকে যে কোনো ভাবে হোক রাজি করাতে হবে, তাহলে মার কথা ঠাকুর ফেলবেন না। ওই যে মাতৃভক্তি, তারা মার কাছে গিয়ে ধরলেন। মা প্রথমে রাজি হননি, কিন্তু তারপর এই ভক্তদের অবস্থা দেখে এবং এই অনুষ্ঠানের প্রস্তুতি এতটা এগিয়ে গিয়েছে, প্রচার কার্য এগিয়ে গিয়েছে, এখন না হলে ভক্তদের মুখ পুড়বে, এই মমতা বশত তিনি ঠাকুরকে বললেন যে ওরা যখন চাইছে একবার ঘুরে এলেই হয়, আর কি করা যাবে। মা বলেছেন, সেই কথা তো অমান্য তিনি করবেন না, জীবনে করেননি কোনোদিন। তো মাকে সঙ্গে নিয়ে ঠাকুর কুষ্টিয়ায় গেলেন। মহোৎসবের আগের দিন রাত্রে তিনি গেলেন। সেই রাত্রেই মহোৎসব মণ্ডপে তিনি পদার্পণ করে তার ব্যবস্থাদি সব পর্যবেক্ষণ করলেন এবং সেখান থেকে তিনি তার ভক্তের বাড়িতে চলে গেলেন। এবং মহোৎসব যে কদিন ছিল, মহোৎসবে কিন্তু তিনি আসেননি। কাজে তিনি মহোৎসবে যোগ দিয়েছেন কি দেননি, এইটা হচ্ছে ইন্টারপ্রিটেশনের বিষয়। তিনি কিন্তু মহোৎসবের দিনগুলোতে ওই মণ্ডপে আসেননি। আগের দিন রাত্রে একবার মাত্র গিয়েছিলেন, আর আসেন। আমার পরম সৌভাগ্য যে কিছুদিন আগে তালনবমী তিথি উৎসব উপলক্ষে আমি বাংলাদেশে গিয়েছিলাম এবং কুষ্টিয়াতে সেই মহোৎসবের যে স্থানটি, পবিত্র স্থান, সেটি আমি দেখে এসেছি। তাহলে একটা কি আমরা দেখলাম, এই আধ্যাত্মিক ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে, মানুষের ইতিহাসে কোন পুরুষোত্তম তিনি বিশ্বগুরু হিসেবে ভক্তদের দ্বারা চিহ্নিত হয়েছেন, এটা আমরা দেখতে পাই না। বস্তুত এদের কিন্তু এর কোনো চিহ্নের প্রয়োজন নেই। ওই যে বললাম, ফুল ফুটলে যে এটা ফুল, এর সুগন্ধ আছে, এটা বলতে হয় না। ঠিক তেমনি এদেরও বিশ্বগুরু, পরম গুরু ইত্যাদি বলার কোনো প্রয়োজন হয় না। মানুষ বলবে তারপরে তিনি হবেন, তা তো নয়। কিন্তু ভক্তরা এই প্রথম বিশ্বগুরু হিসেবে, তখন ঠাকুরের বয়স কিন্তু খুব অল্প, 1918 সাল, 1888-তে তার জন্ম। এবং সেই বিশ্বগুরু হিসেবে তিনি যে বন্দিত হলেন ভক্তদের দ্বারা, সেটা কিন্তু মায়ের সাক্ষাতে হলেন। এটাও একটা বিরাট আধ্যাত্মিক তাৎপর্যের বিষয়। এইটা কিন্তু আমরা কোথাও দেখিনি। তো যাই হোক, আমরা কীর্তনের কথা বলছিলাম। দেখুন, মানবিকতা বা জাগতিক ভাব কিভাবে আধ্যাত্মিকতার সঙ্গে মিশে যাচ্ছে। কীর্তনে ঠাকুর ভাবস্থ হয়ে পড়তেন, মহাভাবস্থ, এবং তখন তার দেহে নানা রকমের যোগ এগুলো প্রকাশ পেত। চক্র আকারে তিনি চাকার মতো ঘুরছেন, এরকম নানা রকমের। এবং তাকে পরীক্ষা করার, তখন মানুষ পরীক্ষা করতেন যে সত্যি ইনি ভাবস্থ নাকি ইনি কোনো ইয়ে দেখাচ্ছেন, ভেলকি দেখাচ্ছেন। সেই জন্য এমন পরীক্ষাও করেছেন যে ডাক্তারি প্রোব, সেটা দিয়ে তার নখ ছিন্ন করে দেওয়া হয়েছে, বা জ্বলন্ত শলাকা তার গায়ে ধরে রাখা হয়েছে, যাতে করে তার চামড়া এবং মেদ মাংস পর্যন্ত পুড়ে গেছে। এই সব তো মায়ের সহ্য হবার কথা নয়। তিনি মাঝে মাঝে কি করতেন, যখন এরকম তুমুল কীর্তন লাগতো, তিনি সেখানে জল ঢেলে দিতেন। আর জল ঢাললে যারা কীর্তন করছেন, কীর্তনিয়া, তারা দাঁড়াতে পারতেন না, আছাড় খেতেন কাদার মধ্যে পড়ে।
এবং কীর্তন ভেঙে যেত। তো কাজে মায়ের মন সেটা কিন্তু চলছে সঙ্গে সঙ্গে, আবার সেই সঙ্গে সঙ্গেই এই একটা আধ্যাত্মিক জাগরণ, কীর্তন মহাসংকীর্তন দিয়ে ঠাকুর সে যুগে একটা প্রবল বন্যা নিয়ে এসেছিলেন, আধ্যাত্মিক বন্যা, সেইটাও চলছে। আবার মায়ের মন তার মতো করে কাজ করে যাচ্ছে। এইবারে আমরা আসি আশ্রম রচনা। ঠাকুরের আশ্রম কিভাবে হলো, আশ্রমটা কোথায় হলো? ছিল সেটা পদ্মা পাড়ে কৃষ্ণ সুন্দরী দেবীর ভিটে, পরবর্তীকালে মনমোহিনী দেবীর ভিটে, পরবর্তীকালে বলতে পারি অনুকূলচন্দ্র চক্রবর্তীর ভিটে। সেই ভিটেতে এবং সেই ভিটেকে ঘিরে আশ্রম তৈরি হলো। মানুষ এসে ঠাকুরের কাছে থাকতে লাগলেন এবং ঠাকুর শুরু করে দিলেন একটা বিশ্বহিত যজ্ঞ, যার নাম হলো সৎসঙ্গ। এবং সেই সৎসঙ্গ আইন মোতাবেক নিবন্ধীকৃত হলো, রেজিস্টার হলো 1925 খ্রিস্টাব্দে, আর মাত্র 3 বছর বাদে তার শতবর্ষ। এবং সেই নিবন্ধীকৃত সৎসঙ্গ প্রতিষ্ঠানের যে কাউন্সিল, যেটা ঠাকুর মনোনয়ন করেছিলেন, তার সভানেত্রী, প্রথম কাউন্সিলের সভানেত্রী হলেন জননী মনমোহিনী দেবী। এবং আমার গর্বের বিষয় যে সেই প্রথম কাউন্সিলের সহসম্পাদক ছিলেন আমার ঠাকুরদা ঈশ্বর ব্রজগোপাল দত্ত রায়। তাহলে এইভাবে আশ্রম তৈরি হলো এবং এই আশ্রমের জননী হয়ে উঠলেন মাতা মনমোহিনী। তাহলে আমরা কি দেখছি? অনুকূল জননী তার মাতৃত্ব, তার জননীত্ব এবার ভূমায়িত হয়ে, সাবলিমিটেড হয়ে একটা বিরাট আশ্রমের জননী। সেই আশ্রমিক যারা তাদের সকলের জননী, সৎসঙ্গী যারা তাদের সকলের জননী তিনি হয়ে উঠলেন। এই যে ইষ্ট আমাদের কি করেন? ইষ্ট আমাদের পরিপূরণ করেন, তাকে বলা হয় ফুলফিলার দ্য বেস্ট, তার মানে সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারী। আমি যা, তাকেই তিনি একটা সাত্যত উপায়ে অনেকটা বাড়িয়ে দিতে পারে। এই মা তার মাতৃত্বকে ঠাকুর কিভাবে যে ভূমায়িত করেছিলেন, পরিপূরণ করেছিলেন, এটাও একটা বিশেষভাবে দেখার বিষয়। আশ্রম জননী রূপে আশ্রমের গঠন একেবারে শুরু থেকে আশ্রমটাকে তৈরি করা, সৎসঙ্গকে তৈরি করা, তার সংরক্ষণ, তার বর্ধন বা বৃদ্ধি, আশ্রমের সুরক্ষা, শৃঙ্খলা রক্ষা, আশ্রমিকদের রোগে শোকে সেবা সান্ত্বনা শুশ্রূষা, আশ্রমিকদের আহারের বন্দোবস্ত করা, এই আনন্দবাজার মাই শুরু করেছে। তখন মাতা মনমোহিনী দেবী এই হিমায়তপুর অঞ্চল ঘুরে মাথায় করে ভিক্ষা করে চাল ডাল সবজি তিনি ভিক্ষা করে আনতেন এবং দিনান্তে সেই ভিক্ষালব্ধ যে তৈজস তা দিয়ে এই আশ্রমিকদের জন্য এক বেলার আহার তৈরি হতো। এই মাই মুখে আহার তুলে দিয়েছেন সৎসঙ্গের। আজকে সৎসঙ্গের বিরাট ঐতিহ্য, বিরাট ঐশ্বর্য, কিন্তু সেই শুরুতে যখন এক কণা, এক দানা চালও ছিল না এবং এক আনা পয়সাও ছিল না, সেই যুগে মা এই সকলের মুখে দিনের পর দিন ভিক্ষা করে অন্ন তুলে দিয়েছেন। এই হলেন মা। আশ্রমিক ছেলেদের শিক্ষার ব্যবস্থা, তিনি প্রতিটি আশ্রমের যে ছেলেরা থাকতেন ছিল, ছোটরা, বালক, কিশোর, প্রত্যেকের খবর রাখতেন ইন্ডিভিজুয়ালি। আমার বাবা 1 বছর 3 মাস বয়সে আশ্রমে গিয়েছিলেন। সেখানে তিনি ম্যাট্রিকে 98% নম্বর পেয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা পত্রে। একদিন বাবার কাছে শুনেছি, একদিন বাইরের পরিদর্শক কিছু
এসেছেন আশ্রম পরিদর্শনে এবং ঠাকুরের সঙ্গে কথা বলবেন। তাদের মা বলছেন যে এই যে ছেলেটা দেখছেন এ কিন্তু সব বিষয়ে 98% নম্বর পেয়েছে। বাবা তো অবাক যে একটি ছেলে সে পরীক্ষা কেমন দিচ্ছে, তার পরীক্ষার ফল কেমন সেটাও মা খবর রাখেন। আশ্রমে মেয়েদের শিক্ষার যে একটা বিরাট ব্যবস্থা ঠাকুর করেছিলেন তার পেছনেও কিন্তু জননী মনমোহিনী দেবীর বিশেষ প্রেরণা কাজ করেছে। কাজে এই যে আশ্রম জননী রূপে মার যে অবদান তার কথা বলে শেষ করা যাবে না। ঠাকুরের সৎসঙ্গ মিশনের পরিপূরণে এত মহৎ অবদান আর কারো জীবনে খুঁজে পাওয়া যাবে না। এবং আশ্রমের এই যে সুরক্ষার কথা বললাম, তখন তো চতুর্দিকে অনেক খারাপ মানুষ, অপরাধী এবং আশ্রমের প্রতি বিদ্বিষ্ট মানুষ বিভিন্ন সম্প্রদায়ের ছিল। মা কিন্তু আশ্রমকে বাঁচিয়ে রাখতেন। এমনকি রাত্রিবেলায় গভীর মধ্যরাতে তিনি একটা ছোট লাঠি আর একটা টর্চ নিয়ে বেরোতেন, চারিদিকে ঘুরে ঘুরে, আশ্রমের চারিদিকে ঘুরে ঘুরে কোথাও কোনো অসুবিধে দেখতে পাচ্ছেন কিনা দেখতেন। আশ্রম পাহারা দিতেন, সোজা কথা। আশ্রমের পাহারাদারও ছিলেন কিন্তু মা। আবার হয়তো খবর পেলেন যে একটা আড্ডায় আশ্রম আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে, রাত্রিকালে একা তিনি ওই আড্ডায় চলে যেতেন এবং গিয়ে ওদের বুঝিয়ে, ওদের অনুপ্রাণিত করে এই আশ্রম আক্রমণকে ঠেকিয়ে আসতেন। এমনই সাহসী মানুষ ছিলেন, তেজোদ্দীপ্ত মানুষ ছিলেন। তো এই হচ্ছেন আশ্রম জননী। আর এরপরে আমরা যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর যুগ পুরুষোত্তম, তিনি পরম কারণ ঈশ্বরের সাক্ষাৎ নর বিগ্রহ। এই স্বরূপ আমরা শুনেছি, পড়েছি, আমি অন্তত তো এখনো স্বরূপ জ্ঞান আমার হয়নি, কিন্তু ঠাকুরের স্বরূপ কি মা উপলব্ধি করেছিলেন? মনে রাখতে হবে মা কিন্তু অতি উচ্চস্তরের সাধিকা ছিলেন। সন্ত মতে সুরত শব্দ যোগ সাধনায় তিনি বহু দূর অগ্রসর হয়েছিলেন। এই সাধিকা মায়ের সঙ্গে পুত্র অনুকূলের লীলাও ছিল অতি আস্বাদনীয়। আমরা তার কিছু কিছু তুলে ধরলাম। পুত্রকে তিনি দীক্ষা দান করেছেন, এটাও আধ্যাত্মিক ইতিহাসে আমরা আর পাই না। জননী দেবী তার পুরুষোত্তম পুত্রকে দীক্ষা দান করছেন, এটা আর পাওয়া যায় না। নাম যখন ঠাকুর শুনলেন ছোটবেলায় দীক্ষার সময়, তখন ঠাকুর বললেন যে মা, এই নাম তো আমি পেটে থাকতেই করি। তিনি তো নামময়, নাম স্বরূপ, তিনি নামই, নামের বিগ্রহ। কাজী তিনি বললেন যে আমি তো পেটে থাকতেই করি। মা তো শুনে আশ্চর্য। মা তখন জিজ্ঞাসা করছেন যে এটা কার, মানে তোর কি কি অনুভূতি হয় আমাকে বল দেখি। ঠাকুর তখন সহজভাবে আধ্যাত্মিক সাধন পথের যে বিভিন্ন স্তর, সেই সব স্তরের বর্ণনা দিয়ে গেলেন। মা তো শুনে থাকছে। মা নিজে সাধিকা ছিলেন বলেই এই পুত্রের এই যে অতি উচ্চ আধ্যাত্মিক যে অবস্থা তাকে বুঝতে পেরেছিলেন। আর কেউ হলে এটা তো সম্ভব ছিল না। আবার ঠাকুর পরবর্তীকালে যখন সৃজন প্রগতি বাণী স্তবক আমাদের দিলেন, তিনি বললেন এবং শ্রদ্ধেয় কেষ্টদা লিখে নিলেন। এটা বাণীটা দেবার পর তিনি বললেন মাকে ডাক দেখি, মাকে শোনাই।
মা এলেন, সৃজন প্রগতির সেই বাণী, এটা অতি উচ্চ আধ্যাত্মিক স্তর এবং সৃষ্টিতত্ত্বের কথা সেখানে রয়েছে। মাকে শোনানো হলো। তারপর ঠাকুর জিজ্ঞাসা করলেন, মা ঠিক আছে তো? মা বললেন, হ্যাঁ ঠিক আছে। এই স্তরগুলির এত যথাযথ সুন্দর বর্ণনা, এটা সবটাই ঠিক আছে। তারপর ঠাকুর ওই বাণীটিকে অনুমোদন করলেন। কাজে মা যে একজন পরম সাধিকা, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আরো বহু এর উদাহরণ ইত্যাদি আছে, আমি সেদিকে যাচ্ছি। আমাদের প্রশ্ন হলো যে তার পুত্র যে ঈশ্বর, তার স্বরূপ যে ঈশ্বর, এটা কি মা জেনেছিলেন? আমার মনে হয় উত্তর হলো হ্যাঁ, জেনেছিলেন, কিন্তু সবসময় হয়তো মানতে পারেননি। অর্থাৎ তার জ্ঞানে চিরস্থির থাকতে পারেন। যেটা জেনেছেন তার জ্ঞান, তাতে তিনি চিরস্থির থাকতে পারেন। মাতৃত্বের স্নেহ এসে তার এই আধ্যাত্মিক জ্ঞানকে মাঝে মাঝেই ওভার পাওয়ার করে ফেলেছে। এই যে আমরা প্রথমেই বলেছিলাম, মাতৃত্বের যে জাগতিক মানবিক যে ভাব আর আধ্যাত্মিক ভাব, এই দুটো ভাব যেন মিলেমিশে চলেছে ঠাকুর আর মায়ের লীলায়। কিন্তু পরম আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ তার পুত্র ঈশ্বর, সেটা কিন্তু মাঝে মাঝে বিচলিত হয়েছে। কিরকম? শরৎচন্দ্র হালদার, বিশিষ্ট কর্মযোগী, ঠাকুরের ভক্ত পরিকর, তাকে মা বলতেন যে কি তোরা বসে আছিস, আমি যদি তোদের মতো ইংরেজি জানতাম তাহলে তোদের ঠাকুরের কথা বিশ্বময় ছড়িয়ে দিয়ে মানুষকে তাক লাগিয়ে দিতাম। এর থেকে বোঝা যায় যে ঠাকুরকে তিনি কি চোখে, তার পুত্রকে মা কি চোখে দেখতেন। আবার যখন ঠাকুরকে মানে ঠাকুরের মাও তো প্রথম দিকে কিছু দীক্ষা দিয়েছেন, সেই দীক্ষা দিয়ে তিনি হুজুর মহারাজের মূর্তি ধ্যানের কথা কিন্তু এই সৎসঙ্গীদের বলতেন না, বলতেন তোরা তোদের ঠাকুরকে ধ্যান করিস, এই অনুমতিও তিনি দিতেন। একবার হুজুর মহারাজের কাছে মা ভোগ নিবেদন করেছেন, ঠাকুর হঠাৎ এসে সেই ভোগ থেকে কিছুটা গ্রহণ করে প্রসাদ করে দিয়ে বললেন, মা এই নে এবার তুই খা। তখন মা বলছেন কপট রাগ দেখিয়ে, হ্যাঁ এখন তোর এটো আমায় খেতে হবে। এই লীলাও আমরা দেখেছি। আবার শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য একবার মারণ রোগে ব্যাধিগ্রস্ত হয়ে পড়েন এবং জীবনের আশা প্রায় নেই। এই সময় জননী মনমোহিনী দেবী ঠাকুরের কাছে এসে বললেন, অনুকূল কেষ্ট তো আর রইল না। তখন ঠাকুর মাকে আশ্বস্ত করে বললেন, যা মা, তোর কোনো চিন্তা নেই। তাহলে ঠাকুরকে, তার পুত্রকে এসে এই খবর তিনি দিলেন কেন? তিনি বুঝতেন, তিনি জানতেন যে এই একটি স্থান আছে যেখানে প্রার্থনা জানালে ফল পাওয়া যায়। আবার ঠাকুরের যে একমাত্র বোন গুরুপ্রসাদী দেবী, পূজনীয়া গুরুপ্রসাদী দেবী, তিনি একবার প্রবল বোধহয় বসন্ত রোগে আক্রান্ত হয়ে জীবন যায় যায়। মা ঠাকুরের কাছে এসে বললেন, অনুকূল আমি অনেক সন্তান শোক সহ্য করেছি, আর পারবো না, গুরুপ্রসাদই তো যায়, তুমি ভগবানই হও,
আর যেই হও গুরু প্রসাদীকে, উনি প্রসাদী ডাকতেন, প্রসাদীকে বাঁচিয়ে দাও। পরিষ্কার কথা। ঠাকুর দূরের দিকে তাকিয়ে একটু ভেবে বললেন, তোর প্রসাদী বেঁচে যাবে। বেঁচে গেলেন। তাহলে এই যে ঘটনাগুলো, সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে তিনি জানতেন যে তার পুত্র কি, কিন্তু বাৎসল্য এসে তাকে মাঝে মাঝে বিচলিত করত। যেমন তার শেষ দিনগুলোতে ঠাকুর গিয়েছেন কলকাতায়, সেখানে প্রবল ভাবে সত্যনাম প্রচার হচ্ছে, কীর্তন হচ্ছে। মা হিমায়তপুরে বসে মাকে বলে গিয়েছেন যে তুই কিন্তু কলকাতায় যাবি না, তুই এখানেই থাকবি। কিন্তু এই সংবাদ শুনে মা আনন্দে কলকাতায় চলে গেলেন। মাকে দেখেই ঠাকুর আঁতকে উঠলেন, মা তুই এ কি করেছিস? এবং তারপরই কিছুদিনের মধ্যে মা অসুস্থ হয়ে পড়লেন এবং শেষ সময়ে তিনি ডাক্তারকে বললেন যে তোমরা আর কিছু করতে পারবে না। আমি অনুকূলের কথা শুনিনি, যেখানে বাৎসল্য সেখানেই তাচ্ছিল্য। পরিষ্কার, এর থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি জানতেন তার অনুকূল কে। তারপর তিনি আরেক ভক্ত সেবিকা, তাকে ওই শেষ সময়ে বলেছিলেন যে তোরা তোদের ঠাকুরকে মাথায় রেখে চলবি। তো এই সমস্ত দেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে তিনি জানতেন এই যে লীলা। এইবার আমরা শেষ যে প্রশ্নটায় আসব, সেটা হচ্ছে যে ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে এবং তার যে মিশন, তার যে সৎসঙ্গ আন্দোলন, সেখানে মায়ের অবদান, এটা ইতিহাসে একটা অনন্য অবদান। মাতা পুত্র, পুরুষোত্তম পুত্রের এই রকম একটা সম্পর্ক আমরা এর আগে কোথাও পাই। কেন বলছি এ কথা? কারণ যেমন প্রথম একটা কথা বলেছি আমরা, যে পুরুষোত্তম পুত্রকে দীক্ষা দিয়েছেন মা, এটা আমরা কোথাও দেখি। মাই হুজুর মহারাজের কাছে প্রার্থনা জানিয়েছেন, আমি এক মহাপুরুষের জননী হতে চাই। কাজেই এই যে জননী পুরুষোত্তমকে নিয়ে আসেন প্রত্যেক পুরুষোত্তম জীবনে, এই জননী পূর্ব সাধিকা, মানে পুরুষোত্তমের যে লীলা তার পূর্ব প্রস্তুতি করে দেন জননীরা। এক্ষেত্রেও আরো বিশেষভাবে তার দীক্ষা পর্যন্ত দিয়েছেন, শুধু জন্ম দেননি, তিনি দ্বিতীয় জন্ম যে বলে দীক্ষা, সেই দীক্ষাও তিনিই দিয়েছেন, মাই দিয়েছেন। এই রূপে তিনি পূর্ব সাধিকা। কিন্তু পুরুষোত্তম জীবনে জননী যে উত্তর সাধিকাও হতে পারেন, অর্থাৎ তার লীলার পরিপোষক, তার লীলার পরিপূরক, সেটা আমরা খুব একটা দেখিনি। যা দেখেছি এই পুরুষোত্তম জননী মনোমোহিনী। তিনি আশ্রম জননী হয়ে এই পুরুষোত্তম এর সৃষ্টি যে আশ্রম সৎসঙ্গ, তাকে তিনি প্রথমে রূপদান করেছেন, রক্ষা করেছেন এবং পরিপুষ্ট করেছেন। এই যে অবদান, এই যে ভূমিকা, এটা এর আগে কোন পুরুষোত্তম জননীর জীবনে আমরা দেখতে পাই না। সুতরাং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং পুরুষোত্তম জননী মনোমোহিনী দেবীর যে যুগ্ম জীবন লীলা, তা সব দিক থেকেই এক অসাধারণ এবং অনন্য লীলা। আমি পরিশেষে শ্রী শ্রী ঠাকুরের ভগ্নী মাতা মনোমোহিনী দেবীর কন্যা গুরু প্রসাদী দেবীর একটি লেখা, একটি সন্দর্ভ, তার একটি অংশ শুধু পাঠ করে শেষ করছি। গুরু প্রসাদী দেবী লিখছেন, বরদাকে, মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, তিনি তো বরদা এদের,
বরদাকে নিয়ে মা কত কষ্ট ও শ্রম করে সৎসঙ্গ আশ্রমটি স্থাপন করে। ক্রমে ক্রমে তাতে বহু লোক এসে যোগ দিল। আশ্রম পত্তনে সর্বপ্রথম বরদার সহকর্মী ছিলেন অনন্তনাথ রায় মহারাজ, কিশোরী মোহন দাস ও সতীশচন্দ্র গোস্বামী। ইহারা সকলেই মার কাছে সৎ মন্ত্রে দীক্ষিত ছিলেন। বুকের রক্ত দিয়ে তিল তিল করে এরা সবাইকে নিয়ে আশ্রমটি গড়ে তুলেছিলেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে মা ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। আশ্রমের একটি লোকও যতক্ষণ অভুক্ত থাকত, তিনিও ততক্ষণ অনাহারী থাকতেন। তিনি বলতেন, আমার ছেলেদের খাওয়া না হলে আমি খাবো কি করে? সকলের সঙ্গে তিনিও অনেক দিনই দীর্ঘ দিবা শেষে আহার গ্রহণ করতেন। আশ্রম যখন অনেকটা বড় হয়েছে, চিত্তরঞ্জন দাস, তাঁর পত্নী বাসন্তী দেবী, মহাত্মা গান্ধী প্রভৃতি দেশের বহু বিখ্যাত লোক আশ্রম দেখতে এসেছেন। চিত্তরঞ্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন মাকে পেয়ে বলেছিলেন, আমার মা নেই, আমি আবার মা পেয়েছি। গান্ধীজি মাকে প্রণাম করে বলেছিলেন, আমি আপনার ছেলে। বিশিষ্ট অতিথি যারাই যখন আশ্রমে এসেছেন, সবাই মাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন এবং তাকে মা বলে ডাকতেন। মা ছিলেন দেশবাসী, ধনী দরিদ্র, খ্যাতনামা সাধারণ, সবারই মা। এই ঠাকুরের মা যে সবার মা হয়ে উঠেছেন, এই মাতৃত্বের এই ভূমায়ন, এইটা আমরা শ্রী শ্রী জননী মনমোহিনী দেবীর মধ্যে পেয়েছি। এবং এইখানে শ্রী শ্রী ঠাকুর ইষ্ট রূপে তাকে পরিপূরিত করেছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।